বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আবার নতুন করে লাইভে যুক্ত হয়েছি। আমি এখন লাইভে এসেছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনাকে উদ্দেশ্য করে লাইভে আসা। উনি আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের দোয়া এবং ভালোবাসা নিয়ে সিলেটের মাটিতে পাও রেখেছেন। আপনারা সিলেটবাসী যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির, এবং কি আমাদের সিলেটের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, সকল ভাইয়েদের কাছে আমার একটি আহ্বান। সেটা হলো আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিশাল বড় একটি পরিকল্পনা নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে পাও রেখেছেন। উনি যেন আপনাদের ভালোবাসা নিয়ে, দোয়া নিয়ে, আপনাদেরকে ঐক্যবদ্ধ করে যেন সুন্দরভাবে বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে। আপনারা সকলেই দোয়া করবেন এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পাশে থাকবেন, ওনার হাতকে শক্তিশালী করবেন। কারণ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির শক্তি আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমার শ্রমিক ভাই, কৃষক ভাইদের শক্তি। কারণ আমরা সবসময় বলে এসেছি, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের একার দল নয়, এটা বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের দল, শ্রমজীবী মানুষের দল, শ্রমিক ভাইদের দল, কৃষক ভাইদের দল, জাতীয়তাবাদী দল বিএনপি। এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের শ্রমজীবী মানুষদেরকে নিয়ে, মেহনতি মানুষদেরকে নিয়ে বিশাল বড় একটি পরিকল্পনা করেছেন। ইনশাল্লাহ আপনাদের সকল ভাইদেরকে যেন সুন্দরভাবে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেন আপনাদের ভালোবাসা নিয়ে, দোয়া নিয়ে বাংলাদেশকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আপনাদের গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে যেন হাসি ফোটাতে পারে এবং আমাদের আপোষের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়ার স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে এবং কি আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইদের স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। সকলে দোয়া করবেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য। এবং আমরা তো আর আপনাদের শ্রমজীবী মেহনতি মানুষদেরকে বলতে পারি না যে আমাদের ধানের শীষে ভোট দিলে আপনারা বেচতে যাবেন এবং কি টিকিট পাবেন, এটা আমরা বলতে পারি না। কারণ আমরা জানি বেচতে দেওয়ার মালিক আল্লাহ, দোজক দেওয়ার মালিক আল্লাহ, এবং কি বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে ভালো রাখার মালিক আল্লাহ, এবং কি মানুষকে এগিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ কিছুর মালিক হইল উপরে আল্লাহ। কিন্তু আমরা বলতে পারবো না, আমরা খালি এতটুকুই বলতে পারবো, বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের কাছে আমাদের একটি আহ্বান, দয়া করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের জাতীয় মার্কা ধানের শীষ, আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, ইনশাল্লাহ আশা করব আপনারা সকল ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের ধানের শীষ মার্কাকে 12ই ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের সেবা করার জন্য, বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন, এটাই আপনাদের প্রতি আহ্বান। এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে পরিকল্পনা নিয়েছে, এই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে পারে এবং বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের মুখে যেন হাসি ফোটাতে পারে। আপনারা সকলে দোয়া করবেন এবং আপনাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপোষের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা, আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন এবং কি উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, স্টুডেন্ট ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা, আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, এবং কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে অফিসার ভাইয়েরা আছেন, সকলে জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া করবেন। আমরা যেন সবসময় আপনাদের ভালোবাসা নিয়ে, দোয়া নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সকলেই দোয়া করবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।